আসসালামু আলাইকুম এভরিওয়ান। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। দেখো আজকে আমি বানাবো আলু দিয়ে ডিমের পাতলা ঝোল। মানে ঝোলটা যে এতটাই রাখবো তার কোনো মানে না, অল্পই রাখবো। দেখো আলু দিয়ে ডিম রান্না করার জন্য আমি এখানে 4টে ডিম নিয়ে বসিয়ে দিয়েছি। দেখো এখানে মোটামুটি আমার একটু ফুটিয়ে নিয়ে আমি বেশি যে সিদ্ধ করেছি তা নয়, ভিতরে একটু নরমও আছে। আমি সিদ্ধ করে নামিয়ে নিয়েছি। এখানে আলু, টমেটো আর পেঁয়াজ। দেখো এখানে আমি আলু, টমেটো, পেঁয়াজ কেটে নিয়েছি। এখানে কড়াও বসিয়ে দিয়েছি। কড়া বসিয়ে আমি এখানে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি একটু দিয়ে দিয়েছি এখানে লবণ আর একটু দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো। দিয়ে আমি নাড়িয়ে নেওয়ার পর আমি এতে আলুটা ভেজে নেবো। আলুটা ভেজে নিচ্ছি। দেখো এখানে আলুগুলো দিয়েও দিয়েছি। আলুটা দেখো আমি হালকা করে ভেজে তুলে নেবো। এই তেলেতেই আমি দিয়ে দেবো ডিমগুলো। ডিমগুলো দিয়েও আমি হালকা করে নেড়ে নেবো, কারণ ডিমটা ভেজে নিলে দেখতেও যেরকম ভালো লাগে, খেতেও ভালো লাগে। হালকা ডিমটাও ভেজে নিয়েছি। এবার এতে আমি দিয়ে দেবো গোটা গরম মশলা। গোটা গরম মশলা বলতে একটু দিয়েছি জিরে, একটু এলাচ, দারচিনি, লবঙ্গ আর একটু তেজপাতা। দিয়ে আমি একটু নেড়ে নেওয়ার পরে পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে আমি একটু ভালো করে নেড়ে নেবো। ভালো করে নেওয়ার পরে এতে আমি দিয়ে দেবো আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা দিয়ে আমি একটু নাড়বো যতক্ষণ না আদা রসুনের একটা গন্ধ থাকে, ওই গন্ধটা চলে যাওয়ার পর্যন্ত। দেখো আমি নেড়ে নিয়েছি। নেড়ে নেওয়ার পরে এতে আমি দিয়ে দেবো এবার গুঁড়ো গরম মানে মশলা, গুঁড়ো মশলা যাকে বলতে হয়। দেখো টমেটোটা দিয়ে দেবো। টমেটো দেওয়ার পর নেড়ে নেওয়ার পর টমেটোটা সিদ্ধ হয়ে যাওয়ার পরে আমি দিয়ে দেবো এখানে গুঁড়ো গরম মশলা। গুঁড়ো গরম মশলা দেখো টমেটো মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। সিদ্ধ বলতে গোটা গোটাই আছে। এটা আমি আলু যখন কষবো না তখন কষতে কষতে গলে যাবে। যাই হোক আমি এতে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, একটু লাল লঙ্কা গুঁড়ো আর লবণ। দিয়ে আমি এটাকে ভালো করে মশলাটাকে কষাবো। দেখো বললাম না, কষতে কষতে এখানে আমি টমেটোটা গলে যাবে। এখানে আমার ভালোভাবে কষাও হয়ে গেছে, তেলটা ছেড়ে গেছে। তেলটা ছেড়ে যাওয়ার পরে দেখতে পাচ্ছ, তেল ছেড়ে যাওয়ার পরে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো দিয়ে আমি এটাকে ভালো করে কষাবো। কষাবার পরে দেখবো যখন শুকনো শুকনো গেছে এতে আমি ভেজে রাখা ডিমটাও দিয়ে দেবো। ভেজে রাখা ডিমটাও দিয়ে আমি এটাকে ভালো করে মানে ডিমটা দেওয়ার পরে বেশি যে কষবো তা নয়, কারণ ডিমগুলো ভেঙে যেতে পারে। সেই জন্য ডিমটা দিয়ে একটু নেড়ে নেওয়ার পরে পরিমাণ মতন পানি দিয়ে দেবো। পরিমাণ মতন পানি দিয়ে দেবো। বেশি ঝোল রাখবো না, সেই জন্য আমি পরিমাণ মতনই পানি দেবো। দিয়ে আমি এটাকে ঢাকনা দিয়ে রেখে দেবো। দেখো এখানে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতন পানি, আর ওপর থেকে আমি একটুখানি কিন্তু গুঁড়ো মশলাও দিয়ে দিয়েছি। সেটা আমি দেখাতে পারিনি, বাট দেখো মোটামুটি হয়ে গেছে ডিম আর আলুর পাতলা ঝোল। দেখো এখানে আমি ভাতের সাথে বেড়েও নিয়েছি ভাত, পেঁয়াজ, এক টুকরো লেবু আর কাঁচা লঙ্কা আর ডিমের ঝোল।